এই তোর ঘরে কি আছে? তুই যে বিয়ে করে আসছিস ডাকাত দে আমার, তোর ঘরে আছে কি? আছে কি তোর ঘরে? বালিশ পাও না? বালিশ বালিশ, এই বালিশ থাকতেই হয়, আর কিছু লাগে না। ঝাড়ু আছিল তো, কামড় দিতা বন্ধু, কামড় দিতা বন্ধু, কি তোর লাগবে না? ঘরে খাওন লাগবে না? ঘরে আর কিছু লাগে না? লাগে লাগে হাঙ্গাড়া দিন, তুই হাঙ্গাড়া দিন খালি ঘোরাঘুরি করে। না একটু কথা ছিল, আলা বন্ধু কামড় দিতা। তুই যে হাঙ্গাড়া দিন এই যে এলাকায় হাঙ্গাড়া দিন খালি ঘোরাঘুরি করস, ঘরে যে একটা বউ থুয়ে গেছস, এই যে আমি ডাকাত দাইছি মোরে যে লইয়া বিয়েটা করিয়ে লইয়া এলি। কি কান্দাছত কা? ওই যে দেখ পোলামানের মতন কান্দস বেড়া, এটা একটা কাপুরুষের পরিচয় দেওয়া যায়। আমার নাজি গেলে তোর গলা টিপে মারালা, নাহলে আমি আরে দড়ি ব্যবস্থা করে দিয়ে গলা দড়িটা মরে যায়। এমন কি ঘটনা ঘটছে যে আজকে তোর মরতে ইচ্ছা করতেছে? অত্যাচারের অত্যাচারের মেশিন এনে ঘরে রাখছি, এই অত্যাচার খালি প্রতিদিন আমার খালি অত্যাচার করে, উঠতে বইতে অত্যাচার করে। আরে ও তার মানে ভাবি তোর অত্যাচারের উপরেই রাখছে? ভাবি কস, ওই মহিলারে তো আমার বউ বইলাম মানতে ইচ্ছা করে না, ওরে ভাবি কবি না, ওরে ডাইনি কবি, ডাইনি। আরে বাবা সেটা ঠিক আছে, তোর কাছে ডাইনি নিতে পারে, কিন্তু বন্ধুর বউ হিসেবে তো আমার ভাবি কোয়া লাগে। আমার ভাবি কইতা তো তাহলে কিছু তোর বন্ধু কইয়া ডাইনি কিন্তু আমারে উঠতে বইতে মারে, উঠতে বইতে গালিগালাজ করে, এই কাম করো ওই কাম করো, আর খালি কয় কি জানো, যে তার নাকি হাত পা টিপাইতাম, তার মাথা টিপাইতাম। আমি যে তার স্বামী, ওই যে আমার সেবা যত্ন করবো, আমার কাপড় চোপড় ধুইবো, আমার সংসার গোছায় রাখবো, তাই একটু করে না। তবে বন্ধু এই দিক দিয়ে আমি বাসায় থেকে মনে করছে ঢাকায় থেকে কিছু করতে পারি আর না পারি, একটা উচ্চ বংশের একটা মেয়ের বিয়ে করছি। হ্যাঁ, এত নম্র, এত ভদ্র, এত শ্রদ্ধাশীল, এত ভালোবাসা সে আমার প্রতি রাখে। আরে উচ্চ স্বরে একদিন একটা কথা বলে না, সে যে কিভাবে চলে, মনে কর যে আমার সে এত ভালোবাসে, সে যে সংসারটাকে কি সুন্দর করে গোছায় রাখে। আরে বন্ধু তার হাতের রান্নাটা হচ্ছে মনে হয় বেহেশতের একটা অপরূপ একটা। নুনা ছিড়া দিস না, হ্যাঁ এইসব কথা কয়ে আমার আর জ্বালা বাড়াইস না। আমি যে কি বিয়ে করছিলাম। আচ্ছা বন্ধু, তোর বউ কেমন আর আমার বউই কেমন? হ্যাঁ, তোর বউ তোরে কত সুন্দর আদর যত্ন করে, সংসার গুছাই গাছাই রাখি, তোর কথাই উড়ে বহে, আর আমি আমার বউয়ের কথাই উড়ি বহি। সংসার তো দূরের কথা, স্বামী তো দূরের কথা, হ্যাঁ আছে হ্যার মতো না। তুই তোর পরে কেমনে চালাইতাছ, কেমনে কি দিতাছ, কেমনে কি পাইতাছে, কতটুকু পাইতাছে, তোর তৃপ্তি মতন পাচ্ছ কিনা, দিতে পারতাছ কিনা, সেটা তো তুই জানিস ভালো। কিন্তু আমার বউ বন্ধু, তোর কাছে আমার একটা কথা, আমি একটা নজর তোর বউটারে দেখবো যে তোর বউ কেমন আর আমার বউ কেমন। মানুষ তো একই হয় নাকি, কিন্তু ভিতরে কিছু আছে না বাইরে কিছু আছে? না না, আমার বউ যা কিছু আছে মনে করছে ভিতরে যেটা আছে বাইরে সেটা আছে। এত ভালো মনে মানুষ। দেখ সবকিছু তুই না পাইলেও আমি পাইছি। আজকে তুই যখন কইছিস আমার বউ এক নজর দিবি, এক নজর কেন? তুই আজকে আমার বাসায় গিয়ে ভাত খাবি? তাহলে কি আজকে করবো না? ও দেখবি, ও আমার আমি যদি বলি বসো বসবে, যদি কই থাড়াও দাঁড়াইবো, যদি বলে তুমি গুছু করো গুছু করবো, যদি কই আমার পানি ডাল দিয়া তো আমার মাথায় সে ডাইলা দিবে, আমার হাত পা টিপা তো। আর আমার কি করবো জানো? আমি তো দূরের কথা, মনে করি আমার একটা বন্ধুরা যদি দাওয়াত নিয়ে যাই, তাহলে আমারও তো পিটনাবো, আমার বন্ধুরাও পিটনাবো। বাড়িতে একটা মেহমান নিতে পারি না, যদি কই যে মেহমান ভালো করে পাক শাক করো, করবো তোর মেহমান নিয়ে তুই বয়ে থাক। না না বুঝছি, তবে আমার বউর আচার ব্যাপার তুই এখন যদি আমার বাইক যাস সাথে সাথে প্রমাণ দিয়ে দিব বন্ধু। তাহলে চল বন্ধু, তোর বউটারে আমার দেখতে হইব, যেমনি হোক চল। চল চল, একদম ঠান্ডা মেজাজে যাবি, দেখ আমি কিভাবে আওয়াজ করি আর কিভাবে উত্তর দিয়েছে। চল আয় বন্ধু, দেখ আমার ঘরটা মানে বাড়ির সামনেটা দেখ কি গুছানো গেছে না? আচ্ছা বাড়ি দেখতে আসছি না, বাবিরে দেখতে আসছি, বাবিরে ডাক দে। আচ্ছা বউ, ওরে গোলামের পুত, আমার বউ কি? হ্যাঁ কি আমি তো বুঝতেছি না, যেভাবে জুতা টুটা উড়িয়ে তুই এইটাতে আমার তো লক্ষণ খারাপ। সংসার করো বাপ। ও মা গো, আমার তো মনে হইতেছে কি, এই তোর ঘরে কি আছে? তুই যে বিয়ে করে আসছিস ডাকাত দে আমার, তোর ঘরে আছে কি? আছে কি তোর ঘরে? বালিশ পাও না? বালিশ এই বালিশ থাকতেই হয়, আর কিছু লাগে না। কে ঝাড়ু আছিল তো? ঝাড়ু আছিল। কেমন দিতা বন্ধু, কেমন দিতা? খা কিন্তু বন্ধু, কি তোর লাগবে না? ঘরে খাওন লাগবে না? না না লাগবে। ঘরে আর কিছু লাগে না? লাগে লাগে। হাঙ্গাড়া দিন, তুই হাঙ্গাড়া দিন খালি ঘোরাঘুরি করে। না না একটু কথা ছিল, আলা বন্ধু কেমন দিতা? তুই যে হাঙ্গাড়া দিন এই যে এলাকায় হাঙ্গাড়া দিন খালি ঘোরাঘুরি করস, ঘরে যে একটা বউ থুয়ে গেছস, এই যে আমি ডাকাত দাইছি মোরে যে লইয়া বিয়েটা করিয়ে লইয়া এলি, তোর ঘরে করে খাওন লাগে না? লাগে লাগে। খালি গেরাম ঘুরবি আর কি করবি, কোন ভাবি আছে
কোন মাতারি আছে কে আছে খালি তোর এই চিন্তা না সারা দিন হেই গরু না না জান আমি বলতেছি তোমার কাছে স্যার, এটা। আমি বলতেছি ব্যাপারটা আমি তোমার ক্লিয়ার বলতেছি গ্রামের মানুষকে বুঝাই দিতে চাই যে আমার স্ত্রী কত ভালো মনের মানুষ উচ্চ স্বরে কথা বলে না আজকে তো পুরো প্যাঁচ লাগাই দিছো আমি সেই প্যাঁচ ভাঙানোর জন্য আমি আজকে আমার বন্ধুটা আনছিলাম এই বন্ধুটা আজকে দেখতে গেছে না জানি রাস্তাঘাটে কি করে আমারে এই আর কি তুমি খাবার চাইছো বাজার চাইছো আমি আনতাম ঢাকা দেবী নিয়ে বিয়ে করে আনছস আইনা বউরে না খাই রাখছস ঘরে তোর কোনো পাতিলারি নাই কোনো খাওয়ার নাই কোনো বাজার নাই কিচ্ছু নাই তুই তোরে তো আমি তো কথা বলি আরে বাবারে আমি তোমার এটা রান্নাবো কেন রান্না করবো কেন তুমি এই এত কোমল একটা হাত এত সুন্দর একটা হাত তুমি রান্না করবে কেন আমি তো চাইতেছি তোমারে আমি 5 স্টার হোটেল থেকে রান্না খাবার আইনা খাওয়াবো কারণ আমি কে আমি নবাব বংশের ছেলে বুঝছো এই লেগে বলছিলাম স্যার তোর এই স্টার্ট করম কোন দে না না আজকে আর আর মাইরো না এমনি পাছাটা তেজ হয়ে গেছে কালকার মাইরের কথা আমার মনে আছে মাইরো না ঘরে যাবো যা করার এইখান থেকে করে নাও ঘরে গেলে করে আমি বলতেছি তুমি যদি কিছু করার থাকে এইখানে করো ঘরে গেলে আওয়াজ হবে কিন্তু এই আওয়াজের বাড়ির আওয়াজ তাহলে শুরু হিন্দা করি না হিন্দা করি আমি কান্দুরা উঠবস করি হ্যাঁ কান্দর কান্দর কাটাপ্পা বাউলিকে কেসে মারা যার ঘরে খাওন নাই হ্যাঁ হে এবার আশেপাশে দেখে যে কে আছে না না শরমলজ্জা আছে তো আছে। শরমলজ্জা আছে 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 দেখে তো তোমার মুখ থেকে তাকায়া এই নবাব বংশের ছেলে আজকে কান্দছে খালি তোর সংসারটা আমি করিয়ে গেলাম দেখতে এই যে হগল বই কয় এই কথা সরি আপনারা ভাইবেন না এই নবাব বংশের ছেলে কান্দুরা নিজে তবা কাছে না একটু পাট লইলাম আর কি নবাব বংশের ছেলে বলে কথা নবাব দাদা ধানের বস্তায় দিয়ে উড়াই থুয়ে গেল এটি নেবে কে এইটি আমার আনা লাগে হায় রে কষ্টে জীবনটা শেষ সাবানা ধান টান সব উড়ে দিয়ে গেলাম কামলা টাকাও দিয়ে আইছি বুঝছো তুমি এক কাম করো এগুলি সব পরিষ্কার করে ডাইকা ডুকা শুয়া যাও আমি আইতাছি চাটা খাই ক্লান্ত লাগতাছে দাঁড়াও এদিকে আসো তো কি নবাব দাদা সাহায্য কই যাইতেছে চা খাইবার দোকানে বাজারে বাজারে না হ্যাঁ বাজারে যাওয়া লাগবে না চাও খাওয়া লাগবে না ধানের বস্তা নাও তাড়াতাড়ি কামলা দিয়ে আমি 300 টাকা দেবো কামলারে দরকার নাই চলো সারা দিন কাম করলাম তোমার বললো না খুতি বললো না হন আবার আমারে কাম করতে কও একটু ফিটফাট হয়ে আইছি একটু চার দোকানে গিয়ে চা খামো এইটাও খাইতে দিব না কম রাত্রে কিন্তু ভাত জুটবো না তাড়াতাড়ি বস্তা ধরো তাড়াতাড়ি বড় মাছের মাথাটা দাও পাতে বড় মাছ জুটবো না খাওন জুটবো না তাড়াতাড়ি কয়টা বস্তা হেনে মনে 11টা 12টা আছে তাড়াতাড়ি সবটি নাও খারাও তোমার একটা উড়াই দে আমি একটা লইয়া যাইতাছি ধরো কি আমি কাজ করব এতক্ষণ কাজ করছি আমি পারবো না ধরো দেও সাবানা আমার দিক ধানের বস্তা উড়াও না এমবে আমার মাথাটা টন টন করে ব্যথা করতেছে চা খাইলে টন টনটা সুদ হইব তুমি আমার যাইতে দাও মাথা পাশে একটা বাড়ি দিলে মাথা টন টন ছুটে যাবে তাড়াতাড়ি বস্তা ধরো এত কথা আমার ভাল লাগে না ওই বেডি তুই কি খরকসের মুখ রে খরকসের চেহারা তোর এরকম দেখা বিয়া করে আনছি হ্যাঁ তখন তো তোর ভাই কইছে আমার মাইয়া সব কামই করবো ধান উঠাইব ধান বেকিতে দিবই করবো উল্টা পাল্টা কথা কস হ্যাঁ উল্টাই গেল মাথাটা গরম করে না এখন কিন্তু ইট দিয়ে কিন্তু মাথা বাড়ি দিয়ে ফাড়াইলাম তাড়াতাড়ি বস্তা ধরো তুমি তাড়াতাড়ি আচ্ছা দেও আলগা দাও এখন সেন গেছে লাইনে তোমাকে বিশ্বাস আছে সাপেরে বিশ্বাস করি মাইয়া মানুষকে বিশ্বাস করি না সাপে তো ফোনা ধরে চিন্তা করে সুবর মারবো কিনা সুবর মারলে চিন্তা করে যে আমি যদি ধরে মাইরা ফালাই এর লেগে সাপে সুপ দেয় না এই তোমাকে বিশ্বাস করতে নাই আমার বিশ্বাস লাগবে না কাজ করলেই হইবে ধরো ও মা গো মা ও বাবা রে ও মা গো আলগি দাও আরে আলগি দাও ওই এদিকে না পা টাল খাইতে না আবার বউ পারে না ও ভাই একটু এদিকে বইনে তাইলো না একটু উঠায় দেন ও ধরো একটু দামের বস্তাটা আমার মাথায় উঠায় দেন ভালো হয়েছে কামড়া করলো কি বেড়ার মাথায় বস্তাটা দিয়ে দিলা আরে ও ভাই এদিকে আরে আপনার মাথা উঠাই দিচ্ছি আমার মাথায় দেন ও মা
মাগো মা তাড়াতাড়ি কাম করতে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি সন্ধ্যা ওরম হয়ে বেশি যাচ্ছে, তাড়াতাড়ি যাও। গেটিটা মোট পুরাইতাছে ও বাবা রে